এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আর দাঁড়াতে পারবে না। কেন? এটার মধ্যে ছাত্র শিবিরের ছায়া আছে। কারণটা হলো, আমি ছাত্র শিবিরকে একটা দোষ দিচ্ছি না, আমি তাদের রাজনীতির ইতিহাসটা বলি। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যখন ছাত্রদল মিছিল করতেছিল, তখন এই বৈষম্য বিরোধীদেরকে দিয়েই ছাত্র শিবিরে বিএনপির ছাত্রদলের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, তারা বিভিন্ন ধরনের বিবৃতি তারা দিয়েছে। আজকে যখন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা নিজেরা সংগঠন করতে গেছে, তখন সেখানে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এইখানে ছাত্র শিবির এখন নাক গলাচ্ছে। ছাত্র শিবির তাদের পছন্দ মতো কাউকে কাউকে তারা এখানে নিয়োগ দিতে চায়। তার কারণ হলো, এই বৈষম্য বিরোধীদের যে রাজনৈতিক সংগঠন আসবে, সেখানে এটা জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের একটা বিটিম হিসেবে কাজ করুক, এটাই তারা চাচ্ছে মূলত। এখানে ছাত্র শিবিরের যে কৌশলটা, কারণ একটা কথা বলি, ছাত্র শিবির বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ে একবার ঢুকেছে, সেখানে তাদের 50 জন কর্মী শহীদ হলো, তারা ওই হল আর ছাড়ে না। ঠিক তেমনিভাবে বাংলাদেশের যে অঞ্চলগুলোতে জামাত ইসলাম মেম্বার চেয়ারম্যান বা হয়েছে, তারা শতভাগ চেষ্টা করে ওই গ্রামে যেন আর অন্য কেউ, কোনো দলের কেউ যেন আর সেখানে ঢুকতে না পারে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে। এটা তাদের একটা বৈশিষ্ট্য। এক একটি রাজনৈতিক দলে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। এখন ছাত্র শিবিরের যে ভয়টা, কেন তারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটাকে নিয়ন্ত্রণ করতে চায়? তারা নিয়ন্ত্রণ করতে চায় এই কারণে, যদি বৈষম্য বিরোধী যে সংগঠনটা এখন আছে, তারা যদি ছাত্র শিবির এবং জামাতকে যদি একপাশে রেখে, যদি তাদের নিজস্ব আঙ্গিকে নিজস্ব চিন্তা চেতনা থেকে যদি তারা একটা সংগঠন দাঁড় করায়, তাহলে বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় তাদের একটা কমিটি দাঁড়াবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাদের একটা কমিটি থাকবে। সেই কমিটি তাদের নিজস্ব মতন কাজ করবে, তাদের মূল দলের পরিকল্পনা মাফিক তারা পরিচালিত হবে। সেখানে ছাত্র শিবির ইচ্ছে করলেই কিন্তু তখন আর এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এর কারণটা হলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন বর্তমানে কমিটি করতে চায়, তাদেরকে মানুষ চিনে, এদেরকে তাদের স্ব এলাকার সাধারণ মানুষ চিনে। এখন ছাত্র শিবির যদি তাদেরকে আঘাত করতে যায়, তাহলে ছাত্র শিবির বা জামাত সেখানে একটা বিতর্কিত হয়ে যাবে এবং জনগণের কাছে ঘৃণিত হিসেবে তারা পরিচিত হবে। তাই জামাত এবং ছাত্র শিবির কৌশলে এখন যে বৈষম্যহীন যারা আছে, তাদের যে সংগঠন, সেখানে যদি তারা প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা জেলাতে, কেন্দ্রে কমিটি যদি তাদের একটা কয়েকজন পছন্দ মতো লোক তারা সেট করতে পারে, তাহলে জামাত শিবির যে চিন্তাভাবনা করবে, তারা যেভাবে কথা বলতে চেষ্টা করবে, ওই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যারা নেতা থাকবে বাকিরা, তারা ওই জামাত শিবিরের কথা মতোই তারা তাদের সংগঠনের কর্মসূচি সাজাবে বা তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করবে। তখন কোনো কারণে যদি বিএনপির সাথে কোনো লড়াইতে হয় বা কোনো মত পার্থক্য হয়, সেখানে দেখা যাবে যে জামাত শিবির এবং এই বৈষম্য বিরোধী যারা আছে, তারা সবাই একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে তারা একটা অবস্থান নেবে, শক্ত অবস্থান নেবে। এবং এই শক্ত অবস্থান নিলে তখন বিএনপির সাথে তারা রাজপথে মুখোমুখি অবস্থায় যাবে, তখন একটা খারাপ পরিবেশ সৃষ্টি হবে। এইসব কারণে মূলত বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির চাচ্ছে যে তারা এককভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এখন এই এককভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে আজকে বৈষম্যহীন ছাত্র সমাজ কয়েক ভাগ হয়ে যাচ্ছে। তাদের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, তাদের রক্ত বৃথা হতে যাচ্ছে। চরমনের পীর সাহেব একটা কথা বলছিল যে জামাত শিবির একবার যার সাথে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আজকে সেই ফয়জুল করিম, চরমনের সেই মুফতি ফয়জুল করিম সাহেবের কথাটাই সত্য বলে বিবেচিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে।